চলে এসেছি আজকে তোমাদের সাথে আরও একটা রান্নার ভিডিও শেয়ার করবার জন্য। তো আজকে বানাবো সিম্পল একটা মাছের ঝোল। তো যার জন্য প্রথমেই দেখো আমি এখানে প্রেশার কুকারের মধ্যে নিয়েছি আলুটাকে একটু বড় বড় সাইজেরই রেখেছি, আর যার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ গুঁড়ো, আর সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর একটু জল দিয়ে দিলাম। ব্যাস এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটাও বন্ধ করে দিলাম, আর এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি একটা সিটি দিলেই যথেষ্ট। আর এদিকে আমি নিয়েছি মাছ, যার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু একটু মাখিয়ে নেব। তো এখানে যে কোনো মাছ নেওয়া যেতে পারে, তো আমি এখানে রুই মাছ নিয়েছি। তো ভালো করে কিন্তু নুন, হলুদ আর লঙ্কার সাথে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর ওদিকে কিন্তু গ্যাসেতে আমি বসিয়েছি একটা কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়েছি একটু সর্ষের তেল। দেওয়ার পরেই তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো, আর এটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমেই আছে। তো তার মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, যার মধ্যে দেখো একটু দই দিয়েছি, একটা বাটির মধ্যে দই নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি। তো এটাকে দেখো ভালো করে একটুখানি মিশিয়ে আমি সাইডে রেখে দেব। আর ওদিকে কিন্তু মাছটা ভাজা হচ্ছে, তো একটা সাইড হয়ে গেছে। তো এবারে উল্টে দেবো, দিয়ে অপর সাইডটাও কিন্তু এইভাবেই ঠিক আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করবার দরকার নেই, মোটামুটি একটু ভাজলেই হবে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা করেই ভেজেছি। এবারে মাছগুলো কিন্তু আমি তুলে নেব। তো সবগুলো মাছ তোলার পরে সেই তেলের মধ্যে একদম সামান্য তেল আছে, দারচিনি, তেজপাতা, আর দিয়েছি একটা এলাচ ফোড়ন, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি একটু লো ফ্লেমে ভাজবো, যেহেতু তেলটা একদমই নেই বললেই চলে, অল্প তেল। তো একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো তার মধ্যে আমি দিয়েছি একটু আদা রসুন পেস্ট, আর সেটাকেও কিন্তু 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। আর তারপরে যে মশলাটা দই দিয়ে বানিয়ে রেখেছিলাম, তো সেটাই দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে। আরও বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর ওই বাটিটা ধুয়েই সামান্য একটু জলও আমি অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু মশলাটা আমাকে একটু কষাতে হবে। তো কষিয়ে নেবার পরে দেখো এটার মধ্যে ওই যে আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটা একটা সিটির পরে দেখো আলুটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। ওই জলটা সমেত আলুটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম লাগছিল। তো নুনটা দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে এটাকে একটু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ঝোলটা ফুটে ওঠে। তো ঝোলটা ফুটে ওঠার সাথে সাথে দেখো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করো, খেতে সত্যি ভালো লাগে। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।